গড় আয়ু কত বছর বাচ্চারা বলতে পারো? গড় আয়ু কত বছর? ফাইন। গড় আয়ু যদি আমরা 70 বছর ধরি, তাহলে সারা জীবন আমার এই অক্সিজেনের চাহিদা মেটাতে 14 লাখ অক্সিজেন লাগবে, আর 17টা পূর্ণবয়স্ক গাছ লাগবে সারা জীবনের জন্য। এখন 17টা পূর্ণবয়স্ক গাছ পেতে হলে আমাদের কী করতে হবে? বৃক্ষরোপণ করতে হবে। একটা গাছ যদি লাগাই, সেই একটা গাছকে বাঁচে? একটা গাছকে বাঁচাতে হলে কয়টা গাছ লাগাতে হবে? না কোনো 15টা 20টা গাছ লাগাতে হবে, তাহলে একটা গাছ টিকবে। তাহলে আমরা এইভাবে গাছ লাগানোর চেষ্টা করব। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন প্রত্যেক বর্ষায় তিনি প্রত্যেক বাচ্চাদেরকে, শিক্ষার্থীদেরকে একটা করে গাছ লাগাতে বলেছেন। অর্থাৎ এই গাছ আমরা তো একসময় চলে যাবো, মারা যাবো, তাই না? গাছ থেকে যাবে না। এই গাছ লাগাবো আমরা কাদের জন্য? বড় হবো না তোমরা ভবিষ্যৎ প্রজন্মের জন্য। আজকে একটা গাছ লাগাবো, দেখবো 20 বছর পরে সেই গাছটা প্রাপ্তবয়স্ক হবে। আমরা হয়তো না থাকবো না 20 বছর পরে, বা যদি থাকিও তাহলে অসহায় প্রবীণ হয়ে যাব, বৃদ্ধ হয়ে যাব, কিন্তু তোমরা তখন পূর্ণবয়স্ক থাকবে। সেই সময় তোমরা এই গাছের সুফল তোমরা ভোগ করবে। এই যে ধামরাই, আমি ইয়ানো মহোদয়ের সাথে আলোচনা করছিলাম, ধামরাইতে 193টা ইট ভাটা পরিবেশের জন্য কত ক্ষতিকর জানো? ইট ভাটা যেখানে থাকে সেখানে কি গাছগাছালি থাকে? আশপাশের অনেক জায়গা জুড়ে বিরান ভূমি থাকে, গাছ থাকে না। 193টা ইট ভাটা যে ধামরাইতে, সেই ধামরাই কী পরিমাণে তত্ত্ব উপজেলা তা কি জানো তোমরা? চিন্তাও করতে পারবো না। এখানে শুধু কার্বন ডাইঅক্সাইড। সো তোমাদেরকে ধামরাইকে যদি এই পরিবেশ দূষণের হাত থেকে বাঁচাতে হয়, পরিবেশগত সুরক্ষা দিতে হয় তোমাদের উপজেলাকে, তাহলে তোমাদের কী করতে হবে? গাছ লাগাতে হবে, বেশি বেশি গাছ লাগাতে হবে। তবে এই গাছ মাননীয় প্রধানমন্ত্রী কে বলছে, এটা কিন্তু রুগ্ন গাছ লাগালে চলবে না। আমরা ভাত কেন খাই? বেশি বেশি কেন খাই? স্বাস্থ্যবান হওয়ার জন্য। গাছটাকে হেলদি গাছ লাগাতে হবে, একটা সবল গাছ লাগাতে হবে, এবং গাছটা পরিচর্যা করতে হবে। গাছটা তুমি লাগিয়ে রাখলে বা তোমার আম্মা লাগালে আর গাছটার দিকে নজর নেই, সেটা হবে না। গাছ লাগাতে হবে, গাছের যত্ন করতে হবে, এবং সেই গাছকে